সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, রূপ রস গন্ধে ভরা পরিদয়। ও প্রিয়া এসো গো, 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 ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। জনম জনম তুমি আমার, থাকবো পাশে আমি তোমার। এত ভালোবাসা, এত কাছে আসা, এত ভালোবাসা, এত কাছে আসা, ও এক জনমে তো হয় না কখনো, হাজার জনমের প্রেম সাধনা। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ভয় কি মরণে চলার পথে, থাকলে কাছে তুমি সাথে। আলো আঁধারে সুখে দুঃখে থাকবে তুমি আমার বুকে। তবে কেন দূরে, নানা বাবা করে, তবে কেন দূরে, নানা বাবা করে। দুশো চোখের ওই মিষ্টি ভাষাতে হারিয়ে গেছি আমি, দেখে কি বুঝো না। সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়, ও প্রিয়, ও প্রিয়া, ও প্রিয়া, ও প্রিয়া।
একবার ও প্রিয়া ভালোবেসে দেখো, একবার ও প্রিয়া ভালোবেসে দেখো। কথা আমি দিলাম ভুলতে পারবে না গো, একবার ও প্রিয়া ভালোবেসে দেখো। চোখে থাকো যে স্বপ্ন হয়ে, এ চোখে থাকো যে স্বপ্ন হয়ে, বুঝি না পলকে কেন যাও লুকিয়ে, বুঝি না পলকে কেন যাও লুকিয়ে। একবার হাতে ওই হাত রেখো, একবার হাতে ওই হাত রেখো, সব খুশির জোয়ারে ভরে যাবে দেখো। একবার ও প্রিয়া ভালোবেসে দেখো। একবার সুরে গান গে দেখো, একবার সুরে গান গে দেখো, সবই লাগবে নতুন তুমি লিখে রেখো। একবার ও প্রিয়া ভালোবেসে দেখো। বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি, আমি নিজেই বাজাই নিজে শুনি কেউ তো শোনে না, আমি নিজেই বাজাই নিজে শুনি কেউ তো শোনে না। কি দিতে চাই কি নিতে চাই, কি দিতে চাই কি নিতে চাই কেউ তো জানে না, কেউ তো জানে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি, পড়ে ও একাতে পন্তরে আমি আছি পড়ে,
আমার গানেও ফুল যে ফোটে, আমার গানেও ফুল যে ফোটে, কেউ তো মানে না, কেউ তো মানে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি। কাঁদে আমার হিয়া নেই তো দরদিয়া, ও কাঁদে আমার হিয়া নেই তো দরদিয়া। আধার মনে আলোর খবর, আধার মনে আলোর খবর কেউ তো আনে না, কেউ তো আনে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি। আমি নিজেই বাজাই নিজে শুনি, কেউ তো শোনে না। আমি নিজেই বাজাই নিজে শুনি, কেউ তো শোনে না। কি দিতে চাই কি নিতে চাই, কি দিতে চাই কি নিতে চাই, কেউ তো জানে না, কেউ তো জানে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি। এসো এসো কাছে এসো, এসো এসো কাছে এসো। তুমি ছাড়া থাকা এই জীবন কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, তুমি ছাড়া থাকা এই জীবন কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, এসো এসো। সব ফুল বনে বনে ফুটেছে, রঙে রঙে ফাল্গুন ভরে ভরে উঠেছে। পথ চেয়ে বসে আছি আসবে কখন, পথ চেয়ে বসে আছি আসবে কখন। এসো 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 কাছে এসো,
তুমি ছাড়া ফাঁকা এ জীবন কবে হবে মধুর মিলন মধুর মিলন এসো এসো কাছে এসো 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 যেখানেই চোখ রাখি তোমাকে খুঁজি তাই পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই যেখানেই চোখ রাখি তোমাকে খুঁজি তাই পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই কোনো মানা মানে না তো এ অবুঝ মন কোনো মানা মানে না তো এ অবুঝ মন এসো 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 কাছে এসো 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 কাছে এসো তুমি ছাড়া ফাঁকা এ জীবন হবে হবে মধুর মিলন মধুর মিলন এসো এসো কাছে এসো কত স্বপ্ন ছিল এই চোখের পাতায় কত সুখের স্মৃতি লেখা মনের খাতায় ও কত স্বপ্ন ছিল এই চোখের পাতায় কত সুখের স্মৃতি লেখা মনের খাতায় সব কিছু আজ শূন্য করে আমায় দিলি তুই একা করে মন মানে না রে হয় ও বন্ধু বিদায় ও বন্ধু বিদায় ও বন্ধু বিদায় ও বন্ধু বিদায় ভালোবাসা এই ছবি হবে না মলিন হৃদয় জুড়ে রাখবো ধরে তোকে চিরদিন যখন মনে পড়বে তোকে মনের ব্যথা মনেই রেখে কি করে কাটবে সময় ও বন্ধু বিদায় ও বন্ধু বিদায় ও বন্ধু বিদায় ও বন্ধু বিদায়
দেখে সইব মনের ব্যথা। গর্বে সেদিন উঠবে ভরে আমার হৃদয়ে বারে বারে, যাস না ভুলে আমায় ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। নমস্কার বন্ধুরা, যে সকল বন্ধুরা আমার ভিডিওটা ফুল ওয়াচ করবে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমার মামুনি 555 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। তো আজকের ভিডিওটা দেখেই তো তোমরা এলে যে আমরা এক জায়গায় গিয়েছিলাম, আমার মেয়ের কলমা বাড়ি গিয়েছিলাম। সেখানে একটা 2-3 দিন ধরে গাজন উপলক্ষে একটা অনুষ্ঠান হচ্ছিল। তো সেই গাজন উপলক্ষে আমি মানে আমার ভিডিও যেটা আজকে দেখে এলে রং বাউল যাকে বলে বাউল হচ্ছিল, সেই বাউলের কিছুটা মুহূর্ত সেটা আমি শ্যুট করেছি। সবটা তো তুলে ধরা সম্ভব নয়, তো যতটা পেরেছি দেখাবার চেষ্টা করেছি। আমার এই বাংলা ছায়াছবির সুপারহিট মজাদার, তো এরকম বাংলা ছায়াছবির মজাদার সুপারহিট রোমান্টিক গান হওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা টিপে দেবে, তাহলে প্রথমেই আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে। তাহলে যখন আমি পরবর্তীকালে যখন আরও ভিডিও আপলোড দেবো তখন তোমাদের কাছে প্রথমে নোটিফিকেশান চলে যাবে। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ওইখানে যে বাউল যে দৃশ্যটা, সেটা ওইখানে যে প্রাকৃতিক পরিবেশটা, যে বাউল হচ্ছিল সেখানে যে পরিবেশটা, সেটাই আমি তোমাদের মধ্যে তুলে ধরেছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু আমাদের ভিডিওগুলো শেয়ার করে দিও, আর একটু লাইক কমেন্ট শেয়ার করো। তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য আমরা অধীর আগ্রহে বসে আছি। তোমাদের মামুনি দিদি ভাই, আমি তোমাদের মামুনি দিদি ভাই অনেকেই শর্ট ভিডিওগুলো করেছে। শর্ট ভিডিওগুলো একটু দেখো, খুব ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে করে। আমরা তো জানো যেখানে যাই আমরা রাস্তাঘাটে সবটা আমরা ভিডিও করে থাকি তোমাদেরকে আনন্দ উপভোগ দেওয়ার জন্য। তো আমরা বেশিরভাগটা সময়ই বেশি বাইরে ভিডিও করি। যেদিন আমরা সময় না পাই সেদিন আমরা ঘরের মধ্যেই, এইখানে যে আমাদের ঘরটা, এই ঘরের মধ্যেই আমরা ভিডিও বানাই। যখন হয়তো বাইরে কোনো যেতে পারলাম না কোনো দিকে ভিডিও বানাতে, তখন কিন্তু আমরা ঘরে হলেও রাত্রের বেলায় হলেও ভিডিওটা দেওয়ার চেষ্টা করি। প্রতিনিয়তই আমরা ইউটিউবে কাজ করছি। ইউটিউবে কাজ করতে আমাদের খুব ভালো লাগে। ইউটিউবে ভিডিও বানাতে তোমাদের মামুনি দিদিভাই খুবই আগ্রহী, এবং তোমাদের যদি আরও বেশি করে ভালোবাসা পাই তাহলে আরও আমাদের মনে উৎসাহ বাড়বে যে আমরা আরও ভালো করে ভিডিও তোমরাকে উপহার দিতে পারবো, সেইটুকুই আশা রাখবো। তোমরাকে ভিডিও আনন্দ উপভোগ দেওয়ার জন্য আমরা যথেষ্ট পরিমাণে চেষ্টা করে যাচ্ছি, আর তোমরা আমরা কিন্তু ভালোবাসা দিও। কিছু দিতে বলবো না, শুধু আমাদের ভিডিওগুলো একটু দেখো এবং তোমাদের বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দিও, এইটুকুই আশা রাখবো। কেননা বেশিরভাগটা সময়ই আমরা বাইরে যেখানে কাজে যাই সেখানেও ভিডিও দিয়ে থাকি, এবং আমাদের যে শর্ট ভিডিও লং ভিডিও এগুলো একটু দেখো তোমরা আগে, এইটুকুই অনুরোধ করব। আমাদের ভিডিওগুলো কেমন হচ্ছে একটু কমেন্ট করে জানিও। সবাই ভিডিও দেখে কিন্তু বাট কেউ কমেন্ট করতে চায় না। আমরা খেটে খাওয়া মানুষ বন্ধুরা, বেশিরভাগটা সময়ই আমরা ভিডিও দিতে পারিনি, হয়তো সবটা দেওয়ার চেষ্টা করছি। তো যতটুকু পাচ্ছি সেটুকুই দেওয়ার চেষ্টা করেছি। তো এই যে বাউল গান হচ্ছিল, বাউলের যে নাচ, সেই বাউল গানের নাচ, সেটা আমি তোমাদের ওইখানের যে পরিবেশটা, সেটাই আমার এই মামুনি 555 ইউটিউব চ্যানেলে তুলে ধরেছি। আজকের ভিডিওটির ব্যাকগ্রাউন্ড হিসেবে আমি তাদের এই নাচটা নিয়েছি, এবং আমার এই ব্লগ ভিডিওর মধ্যে অডিও গানের সাথে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমরা তো গিয়েছিলাম ওইখানে অনেকটা দূর আমার মেয়ের কলমা বাড়িতে। তো ওইখানে দুটো দিনও রয়েছিলাম। আমার কিছু
মানে যার বাড়িতে আমরা কাজ করি সে ফোনে ডাকলো যে আরও ধানে ওষুধ দিতে হবে, মাজরা পোকা অনেক লেগে গেছে, তাই আমি বেশি দিন থাকতেও পারলাম না। তো দু একদিনের মাঝখানে আমরাকে চলে আসতে হলো। তো আসার পথে আমাদের শর্ট ভিডিওগুলো একটু দেখো, শর্ট ভিডিওগুলো আমরা করেছি আসার পথে। অনেকটা সময় লাগে ভিডিও করতে গেলে, প্রচণ্ড রোদ গরমের মধ্যে দিয়েও এই ছোটো ছোটো ছেলে মেয়েকে রাস্তার মধ্যে রেখে, গাড়ি দান করে রাস্তার মধ্যে রেখে ভিডিও তোমাদের মামি দিদি ভাই শ্যুট করে শর্ট ভিডিওগুলো। একটা কথা না বললেই নয় যে আমাদের যে এত পরিশ্রম হয়, এত মেহনতি হয় ভিডিও করতে গিয়ে, অনেকটা সময় লাগে। যেখানে আমরা হয়তো 2 ঘন্টায় বাড়ি চলে আসবো, সেখানে আমাদের 4 ঘন্টা লাগছে। কেন লাগছে না, আমরা ভিডিও বানাই, ভিডিও করতে ভালোবাসি, ভিডিও করতে আগ্রহী, তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য। তোমরা যতটুকু ভালোবাসা দিয়েছো আমাদের কাছে, এইটুকু খুবই ভালো লাগছে যে আমরা একটা জায়গায় পৌঁছে গেছি, বা আমরাকে একটা জায়গায় পৌঁছে দিয়েছো তোমরা সকল যারা আমরাকে ভালোবাসো, ভালো আমাদের ভিডিও লাগে, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আমরাকে একটা জায়গায় পৌঁছে দেওয়ার জন্য। এবং আমাদের যে আর্থিক অবস্থার, যেটা মামুনি দিদিভাই তোমাদের বলেছিল যে তার মা বাবার কারেন্ট কেটে দিয়েছে, আমরা বলা কোয়া করে একটু লাগিয়েছি, তাই মাসে মাসে একটা আমরাকে অ্যামাউন্ট দিতে হয় পয়সা, যে একটা মানে কিস্তি করে দিয়েছে, সেই কিস্তি আমাকে মাসে মাসে দিতে যেতে হয়। এই তো এই মাসটাও, চলতি মাসেও আমরাকে শেষে দিতে যেতে হবে। সেটার ভিডিও আমি তোমাদের সামনে নিয়ে আসবো এইখানে। তোমাদের মামুনি দিদিভাই যাই হোক তোমাদের ভালোবাসা পেয়ে এখন খুবই খুশি, এবং একটুকু মানে ভালো করে ভিডিও বানাতেও সেই ইচ্ছা করছে যে হ্যাঁ, তার বন্ধু বান্ধবরা তার পাশে আছে, তার যে মা বাবার যে সমস্যা, তার তো ভাই বোন দিদি দাদা কেউ নেই, একমাত্র সেই ভরসা। তাহলে সে জানে যে হ্যাঁ, আমার বন্ধু বান্ধবরা বা আমার ভিউয়ার্স যারা রয়েছে তারা আমাদের পাশে আছো। এইটুকুই আমরা খুবই আনন্দ বা উপকৃত হলাম যে আমাদের তোমরা সব ভিউয়ার্স আমাদের পাশে আছো, আমাদেরকে ভালোবাসা দিচ্ছ। এইটুকুই আমি আশা রাখবো আগামী দিনে যাতে আরও আমরা আমাদের ছোট ছোট স্বপ্নগুলো সেগুলো তোমাদের মধ্য দিয়ে পূরণ করতে পারি। এবং আমাদের যে কিছু সমস্যা রয়েছে, যেমন এই বাড়িটা দেখো, এই বাড়িটাও বন্ধুরা এখন প্লাস্টার করতে পারি না, আজ বছর 10 হয়ে গেছে, কিন্তু দেখতেই পাচ্ছ ইটগুলো কেমন হয়েছে। এগুলো নতুন বাড়ি নয়, অনেক দিন ধরে করেছি, কিন্তু কী করবো বলো, সমস্যা তো প্রচণ্ড আছে বন্ধুরা। আরেকটা সমস্যা, ভারী সমস্যা, সেটা হচ্ছে সাবমার্সিবল, যেটা আমাদের বাড়িতে সামনে আমাকে 2 কিলোমিটার দূর যেতে হয় আমাদের বাড়ি থেকে। সেখানে টিউবওয়েল আছে, সেখানে আমাকে জল আনতে যেতে হয় ডামে করে, সাইকেলে করে ডাম নিয়ে যাই, তারপরে এদিকে এসে সেটা আমরা এখানে করি আর কি, মানে বাসনপত্র সব ধোয়া ধুই থেকে। আর একটা সমস্যা, বড় সমস্যা আমাদের, তোমাদের মামুনি দিদিভাই বা আমরা সে মাঠে আমাদের যে খাল আছে সেখানে চান করতে যাই। এই রোদ্দুরোতে যাই, আবার রোদ্দুরে যখন চান করে আসি সেম অবস্থা হয়ে যায়, প্রচণ্ড গরম, তাতে শরীর আরও ভিজে যায়। কাজ করে এক তো রোদে আমরা থাকি, সেখানে তো গরম শরীর আমাদের ঝরেই, যার জল থেকে ঝরে। এবং যখন আমরা ঘরকে আসি, মাঠ থেকে ঘরে এসে তারপর আমরা চান করতে যাই একটা খালে যাকে বলে। তো সে খালে যখন চান করতে যাই, সেখানে চান করার পর ঘামে ঘেমে তো গেলাম আমরা, শরীরে জল বেড়ে গেল। আবার চান করার পর আবার যখন বাড়ি ফিরে আসি তখন সেই সেম অবস্থা হয়ে যায়। তো কী করবো বন্ধু, উপায় নেই আমাদের। তো তোমরা যদি চাও আমরা আরও আগে বাড়তে পারি, তোমরা যদি চাও তোমাদের ভালোবাসায় আমরা আমাদের ছোটো ছোটো স্বপ্নগুলো পূরণ করতে পারি। তো এইটুকুই আশা রাখবো, যেভাবে তোমরা আমাকে ভালোবাসা দিচ্ছ, আগামী দিন যাতে আমরা আমাদের স্বপ্নে বা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারি, এইটুকু সবাইকে কাছে অনুরোধ রাখবো। আমরাকে এইভাবেই ভালোবাসা দিয়ে যাও, এবং আমাদের ভিডিওগুলা বেশি বেশি সংখ্যক তোমাদের বন্ধুবান্ধবদের কাছে একটু শেয়ার করে দাও, যাতে আমাদের এই ভিডিও লাখ লাখ মানুষের কাছে পৌঁছে যায়। তো এইটাই আমার মনের বা আমার বুকের ব্যথা, যেটা এই মনের ব্যথা, সেটা তোমাদের কাছে শেয়ার করলাম। তোমরা একটু আমরাকে বন্ধুরা ভালোবাসা দাও, কেননা তোমরাই তো সব, তোমাদের কাছে আমরা কিছুই লুকাই নেই। যেখানে মাঠে ওষুধ দিচ্ছি, মাঠে ধান লাগাচ্ছি, মাঠে কাজ করছি, মাঠে ফসলা লিরাচ্ছি, সব কিছুই তোমরাকে আমরা শেয়ার করেছি। আমরা কোথায় ভিডিও বানাচ্ছি সেটাও আমরা তোমরাকে শেয়ার করেছি, কোনোটাই লুকাই নেই। তাহলে আমি আমার যে মনের কথা সেটা কেন তোমাদের সঙ্গে শেয়ার করবো না, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা। আমাদের লুকানোর কিছু নেই, তোমরা একটু দয়া করে আমরাকে ভালোবাসা দিও।
এইটুকুই সবার কাছে প্রার্থনা করব। আগামী যাতে আমরা আরও তোমরা ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি সেইটুকু আশা রাখবো। তো এই যে আমাদের তোমাদের মামনি দিদিভাই, আজ আমরা বাড়ি ফিরেছি, তখন 12টা বাজে। খুবই রোদ্দুরতে সকাল করে যদিও বেরিয়েছি, কিন্তু আমাদের বাড়ি আসতে 12টা বেজে গেছে। তো প্রায় 1টার কাছাকাছি। তারপর এসে করে রান্না করেছি, ও ক্লান্ত। রাস্তার মাঝখানে আরও ভিডিও বানাতে হয়েছে। ভিডিও তোমরাকে উপহার দেওয়ার জন্য যেখানে আমরা ব্যাকগ্রাউন্ড ভালো পাই, যেমন তোমরা তো দেখছোই, আমরা ব্যাকগ্রাউন্ড ভালো পেলে সেইখানে আমরা ভিডিও শ্যুট করে দিই, মানে শ্যুট করতে থাকি। অনেক লোক যায়, অনেক রাস্তাঘাটে খালি থাকে, অনেক কিছু কমেন্ট করে। আমাদের ছেলেমেয়েরা রাস্তার সাইডে দাঁড়িয়ে থাকে রোদ্রে, কোনো ছাতা ফাতা নিয়ে যায় নাই। তো কি বলবো, না করলেও লয়, এটা আমাদের নেশা, এটা আমাদের করতে ভালো লাগে। তাই ইউটিউবে আমরা দীর্ঘ 3 বছরের প্রায় বেশি আমরা ইউটিউবে কাজ করছি। আর আমি ভিডিওটা ইনশর্ট অ্যাপ দিয়ে, তোমাদের মামনি দিদিভাই খুবই ক্লান্ত, তো যাও তুমি শুয়ে যাও, আমি কিছু বক্তৃতা দিয়ে দিই। তো অনেকটা ক্লান্ত, অনেক আমরা বেলা করে এসেছি, রাস্তায় অনেক জার্নি হয়েছে। তো কী বলবো, তো আমাদের ভিডিও করতে ভালো লাগে। তোমাদের আমি যে অ্যাপসটার কথা বলছি, যে ইনশর্ট অ্যাপ, খুব সোশ্যাল মিডিয়ায় অতি তাৎপর্য গুরুত্বপূর্ণ একটি অ্যাপস। আমি যতদিন সোশ্যাল মিডিয়াতে কাজ করছি, আমি ইনশর্ট অ্যাপ দিয়ে সব ভিডিও এডিটিং করি। প্রথমেই আজকের যে ভিডিওটা আমি এডিট করি সেটা সম্বন্ধে কিছু বলছি, যে আজকের যে ভিডিওটা আমি এডিটিং করেছি সেটাকে আমি প্রথমেই ক্যাপকাট অ্যাপসে গিয়ে ভিডিওটা ফিল্টার দিই। তারপরে ইনশর্ট অ্যাপে গিয়ে সেটাকে আমি ভালো করে থাম্বনেল, টাইটেল, স্টিকার, অ্যানিমেশন সব কিছু আমি ওই মানে ইনশর্ট অ্যাপ দিয়ে সব কিছু করি। তো বন্ধুরা, তোমরা যদি এই ধরনের কেউ ভিডিও ফুটেজ সুন্দর সুন্দর ফুলের বা সুন্দর সুন্দর তোমাদের গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য দৃশ্য ফুটেজ তুলে ধরতে চাও, তো অবশ্যই আমার ভিডিও কমেন্ট করে যাবেন, কমেন্ট বক্সে একটু ছোট্ট করে কমেন্ট করে যাবেন। তাহলে আমি নিশ্চয়ই তোমার সবসময় পাশে থাকবো, পাশে আছি সবাই। আর এই সোশ্যাল মিডিয়ায় হচ্ছে কেউ কারো হিংসা করলে হবে না, সবাই পরস্পরের উপর ভরসা রাখতে হবে, সহযোগিতা করতে হবে, বন্ধুত্ব হাত বাড়িয়ে দিতে হবে। এটাই আমি সবাইকে বলবো, যে ইউটিউবে কাজ করতে হলে একে অপরের পাশে থাকতে হবে, একে অপরের ভিডিও লাইক কমেন্ট শেয়ার করতে হবে। তাছাড়া আমরা কেউ এগোতে পারবো না। যত মানে সহযোগিতা বাড়াবে, তোমারও তেমনি সহযোগিতা সবার কাছ থেকে পাবে। এইটুকুই বলবো। এই প্ল্যাটফর্মে, ইউটিউবে প্ল্যাটফর্মে কাজ করতে হলে সবাই পরস্পরের উপর সহানুভূতি এবং পরস্পরের উপর ভালোবাসা সবাইকে রাখতে হবে, এবং পরস্পরের লাইক কমেন্ট শেয়ার করতে হবে ভিডিওতে। এইটুকুই বলবো। যারা নতুন ভিউয়ার্স বা নতুন যারা ইউটিউব চ্যানেল খুলেছো, তারাও যদি আমার মতন এই ধরনের ভিডিও তৈরি করতে চাও, তো অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিও। আমি কিভাবে ভিডিও এডিটিং করি, কিভাবে থাম্বনেল, কীভাবে টাইটেল সব কিছু আমি কিন্তু বিস্তারিত পরে নেক্সট ভিডিওতে আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে কোনো নেক্সট ভিডিওতে লাস্টে আমি সব কিছু দেখিয়ে দেবো, যে কীভাবে আমি কী করছি, কীভাবে এডিটিং করছি, কীভাবে টাইটেল, কীভাবে থাম্বনেল সব কিছু আমি কীভাবে বানাচ্ছি, সব কিছু আমি বিস্তারিত জানিয়ে দেবো। তো তোমরা কী ধরনের গান পেতে চাও বন্ধুরা, একটু কমেন্ট করে জানিও। হয়তো আমি সবটা দিতে পারছি না, তো যতটা পাচ্ছি দেওয়ার চেষ্টা করছি। তো তোমরা কী ধরনের গান পেতে চাও একটু আমাকে কমেন্ট করে জানিও, তাহলে আমি হয়তো দিতে পারছি না। তো আমার এই মামনি 555 ইউটিউব চ্যানেলের মেইন টপিক হচ্ছে যে আমার গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য, বা আমার যেখানে আমি যাচ্ছি সেখানে প্রাকৃতিক পরিবেশটা, বা যেখানে আমি হয়তো এই যে আজকে যেমন বাউল গানটা আমি ব্যাকগ্রাউন্ড হিসেবে নিয়েছি, সেটার যে প্রাকৃতিক সেখানে পরিবেশটা সেটা আমি তুলে ধরেছি তোমাদের মধ্য দিয়ে, ব্লগ ভিডিওর মধ্য দিয়ে, অডিও গানের সাথে। আর এমনি যদি থাম্বনেল আকারে যদি গানটা দেওয়া হয় তো অনেক বোরিং লাগে মনে হয়। তার জন্য আমি একটা সেখানে নাচ করছি, তারা সে নাচের পরিবেশটা, সেখানে দৃশ্যটা আমার খুব ভালো লেগেছে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যদি বন্ধুরা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং পাশে থেকো। আর পারো তো একটু ভিডিওটা লোকের কাছে শেয়ার করে তোমার বন্ধুবান্ধব। তো বন্ধুরা, ভিডিওটা এমনিতে অনেকটা লেন্থ হয়ে গেছে, আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে। ততক্ষণে যদি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের পরিবারের উপর খেয়াল রাখবে। টাটা, বাই বাই।